প্রথমেই বলবো পঞ্চম সেমিস্টারে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো যাই হোক, মেজর এডুকেশনের প্রথম পেপার মেজর 7 এডুকেশনাল টেকনোলজি, এই সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমরা একদম ডিটেলসে আলোচনা করব। কোন কোন অধ্যায় থেকে ঠিক কী কী পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে তার সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিও মারফত জানতে পারবে। আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে সিলেবাস সম্পর্কে আর কোনো সংশয় তোমাদের থাকবে না। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমরা দেখছো স্টাডি ক্যাট WB ইউটিউব চ্যানেল। তো শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আমাদের এই প্রথম ইউনিট যেটা হচ্ছে অ্যান ওভারভিউ অফ এডুকেশনাল টেকনোলজি। প্রথমেই আমরা এই প্রথম অধ্যায় থেকে জানবো এডুকেশনাল টেকনোলজি মানে কি, তারপরে আমরা জানবো এডুকেশনাল টেকনোলজির প্রকৃতি মানে নেচার, তারপরে এডুকেশনাল টেকনোলজির স্কোপ মানে পরিধি। এই সমস্ত বিষয়গুলো জানার পরে আমরা দুটো পদ্ধতি সম্পর্কে জানবো, সেটা গুরুত্বপূর্ণ ধারণা দেবে আমাদের। একটা টেকনোলজি অফ এডুকেশন আর একটা হচ্ছে টেকনোলজি ইন এডুকেশন। এই দুটো আলাদা আলাদা জিনিস। টেকনোলজি অফ এডুকেশন মানে শিক্ষার জন্য ব্যবহৃত যে সমস্ত টেকনিক কিংবা পদ্ধতি কিংবা তত্ত্ব, এই সমস্ত বিষয়গুলো। আর টেকনোলজি ইন এডুকেশন মানে শিক্ষার সরাসরি প্রযুক্তির ব্যবহার, সেটা কম্পিউটার হতে পারে প্রজেক্টর। তারপরে এই প্রথম অধ্যায় থেকে আমরা তিনটা গুরুত্বপূর্ণ পদ্ধতি সম্পর্কে জানবো। একটা হার্ডওয়্যার অ্যাপ্রোচ, একটা সফটওয়্যার অ্যাপ্রোচ আর একটা হচ্ছে আমাদের সিস্টেম অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ মানে কি? পদ্ধতি। তাহলে হার্ডওয়্যার পদ্ধতি, সফটওয়্যার পদ্ধতি এবং সিস্টেম পদ্ধতি, এই প্রথম অধ্যায়ের এই তিনটা পদ্ধতি জানবো। একটু এক্সপ্লেন করে যদি বলি, তাহলে প্রথম অধ্যায়ের প্রথম পদ্ধতি হার্ডওয়্যার অ্যাপ্রোচ, যেখানে যন্ত্রপাতি সরঞ্জাম ব্যবহার এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা জানবো, যদিও পরবর্তী ক্লাস আসবে। তারপরে সফটওয়্যার অ্যাপ্রোচ, যেখানে শিক্ষামূলক কন্টেন্ট যেমন পদ্ধতি কিংবা বিভিন্ন টেকনিকের উপর জোর দেওয়া এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং থার্ড সফটওয়্যার অ্যাপ্রোচ, যেখানে শিক্ষা প্রক্রিয়াকে একটি সিস্টেম হিসেবে দেখা হয়। তো প্রথম অধ্যায়টা আমরা বুঝে নিলাম। তো তোমাদের সকলকে আরও একটা বিষয় জানাতে চাই। দেখো, আমরা এই পঞ্চম সেমিস্টারের মেজরের তিনটা যে পেপার হয়, মেজর 7, 8, 9, এই তিনটা পেপারের জন্য একটা পেইড নোটসের প্যাকেজ তৈরি করেছি, যার প্রেজেন্ট প্রাইস আজকের দিনে প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা। একটু সহজ ভাষায় বলতে গেলে 750 টাকায় পঞ্চম সেমিস্টারের মেজরের তিনটা পেপারের নোটপত্র তোমরা পেয়ে যাবে, যেখানে প্রশ্নাবলীকে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই রাখা আছে, তোমরা যেমনটা জানো। আর প্রত্যেকটা পেপারের জন্য আলাদা আলাদা নোটপত্র দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা পেপারের প্রত্যেকটা ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো রাখা আছে। আমাদের পেইড নোটসেই অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন তোমরা পেয়ে যাবে। এই সব কিছু বিষয়ে মাত্র 750 টাকায়। নিচে আমাদের যোগাযোগ নম্বর রয়েছে, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। তবে মাথায় রাখবে, এই অফারটা কিছু ছাত্রছাত্রীদের জন্য, তারপরেই কিন্তু এই নোটপত্রের প্রাইসটা বেড়ে যাবে, 850 কিংবা 950 হতে পারে, মাথায় রাখবেন। তো আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। আমাদের দ্বিতীয় অধ্যায় ক্লাসরুম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া। এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা প্রথমেই জানবো যে কমিউনিকেশন কি। কমিউনিকেশন একটা স্পষ্ট ধারণা আমরা এই দ্বিতীয় অধ্যায়ে পেয়ে যাব। তারপরে কমিউনিকেশনের বিভিন্ন ধরন রয়েছে, যেমন প্রথম ধরন যদি বলি, সেন্ডার, যিনি সেন্ড করবে। কমিউনিকেশন মানে কি? কথাবার্তা বলা, তাই না? তো সেন্ডার, যিনি সেন্ড করছেন। তারপরে হচ্ছে মেসেজ, যে মেসেজটা সেন্ড করবে। তারপর হচ্ছে মিডিয়াম, কোন মাধ্যমের মধ্যে মেসেজটা যাচ্ছে। তারপরে হচ্ছে রিসিভার, যে রিসিভ করবে মেসেজটা। তারপরে হচ্ছে ফিডব্যাক, মানে আমি কাউকে কথা বলছি, আমি একজন লোক, আমি কি বললাম সেটা মেসেজ, যে মাধ্যমের মধ্যে গেল সেটা চিঠি হতে পারে, মোবাইলে মেসেজ, হোয়াটসঅ্যাপে গার্লফ্রেন্ডকে কেউ টেক্সট করে না, তো মেসেজ হতে পারে। তারপরে সেটাকে রিসিভ করবে একজন, তারপরে সে প্রতিক্রিয়া দেবে, মানে ফিডব্যাক দেবে, সেটাকে আবার ব্যাক করে এই কোথায় আসছে, সেন্টারের উপর। এই যে উপাদানগুলো কমিউনিকেশনের, সেগুলো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে জানবো। তারপরে ক্লাসরুমে যোগাযোগের বিভিন্ন বাধা হয়, সেই বাধাগুলো আমরা জানবো। সেই বাধাগুলোর দূর করার জন্য কী কী করা উচিত সেগুলো জানবো। সেই সঙ্গে আমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকেই আমরা এডুকেশন মিডিয়া সম্পর্কে জানবো। এডুকেশন মিডিয়া তিনখানা আছে, একটা অডিও, একটা ভিজুয়াল আর অডিও ভিজুয়াল মিক্স আপ করে একটা আছে। অডিওর মধ্যে রেডিও আমরা পাবো, যেখানে অনলি অডিও হয়। আর ভিজুয়ালের মধ্যে আমরা কী পাবো, যেমন প্রজেক্টর বলে একটা জিনিস আছে। আর অডিও ভিজুয়াল মিলে একটা তো হয়, সেটা হচ্ছে টিভি। ভালো করে বুঝলে, টিভিতে আমরা শুনি আবার দেখি, এটাই হচ্ছে বিষয়। এগুলোর আমরা সুবিধা অসুবিধা প্রত্যেকটাই জানবো আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। একটা দীর্ঘ শ্বাস নিয়ে নাও, পরবর্তী অধ্যায়গুলো আমরা সুন্দর করে বিভিন্ন মজার সহিত কিন্তু আমরা তৃতীয় অধ্যায়টাতে প্রবেশ করছি। তো একটা দীর্ঘ শ্বাস নিয়ে নাও। এখনও পর্যন্ত যারা ভিডিওটিকে লাইক করোনি, এখনই লাইক করে দাও। তো শুরু করছে আমাদের তৃতীয় অধ্যায়। আমাদের তৃতীয় অধ্যায়ের টাইটেল হচ্ছে ফেসেস, লেভেলস অ্যান্ড মডেল অফ টিচিং। এই অধ্যায়ের তিনটা খণ্ড। একটা হচ্ছে টিচিং মডেল। এই টিচিং মডেলের বিভিন্ন ছোট ছোট খণ্ড হয়। টিচিং মডেলের মধ্যে আমাদের ফেসেস অফ টিচিং লেভেলটা পড়ে। একটা হচ্ছে প্রে অ্যাক্টিভ, মানে পড়াশোনার আগের মুহূর্তটা।
বা আগের প্রস্তুতিটা। তারপর হচ্ছে ইন্টার অ্যাক্টিভ, মানে পড়াশোনা করার সময় শিক্ষক এবং শিক্ষার্থীর যে যোগাযোগ সেটাকে বোঝায়। আর একটা হচ্ছে পোস্ট অ্যাক্টিভ, মানে পড়াশোনার শেষে একটা মূল্যায়ন। আমি পড়ছি, পড়াশোনা করার আগের একটা প্রস্তুতি হয়, পড়লাম, সেখানে শিক্ষক শিক্ষিকার মধ্যে একটা যোগাযোগ হয়, তোমরা ভিডিওটা শুরু করেছো, পড়ছো, তারপরে আমার সাথে তোমাদের একটা যোগাযোগ কমিউনিকেশন হলো, তারপরে ভিডিওটা শেষ হবে, তোমরা একটা মূল্যায়ন করবে। এই তিনটে ট্রিক তোমরা একটু মনে রাখবে। তারপরে আমাদের রয়েছে লেভেল অফ টিচিং। এই লেভেল অফ টিচিংটাও তিনটা। মেমোরি লেভেল, তোমরা যে ভিডিওটা দেখবে এখানে তথ্য মুখস্থ করবে কিংবা মাথায় রাখবে। তারপরে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, যে বিষয়গুলো বুঝবে, সব কিছু তো লিখবে না, কিছু কিছু বিষয় আন্ডারস্ট্যান্ডিং করার বিষয় আছে, এটাকে বোঝার ক্ষমতা, বুঝতে হবে। তারপরে আমাদের রয়েছে রিফ্লেকটিভ লেভেল, কোনো বিষয় আছে গভীরভাবে চিন্তা ও বিশ্লেষণ করা, কোনো বিষয় আছে না আমরা আমার কথা শুনে তোমরা গভীর চিন্তায় বিশ্লেষণ করলে, তো এই সমস্ত বিষয়। তারপরে আমাদের এখানে তিনটা সব কিছু হওয়ার পরে মডেলস অ্যান্ড টিচিং রয়েছে। এই মডেলস অ্যান্ড টিচিং বিষয়টা কি, এখানে বিশেষ করে বার্নার্স কনসেপ্ট অ্যাটেনমেন্ট লেভেল একটা কিছু একটা হবে, বার্নারের একটা মডেল রয়েছে। তারপরে আমাদের একটা রয়েছে আশুবেলস, তার একটা মডেল রয়েছে বা অর্গানাইজড মডেল, সেই মডেলটা আমরা এই তৃতীয় অধ্যায়ে পড়বো। আমরা চলে যাব আমাদের পরের অধ্যায়। আমাদের চতুর্থ অধ্যায় থেকে পড়তে হবে ইনস্ট্রাকশনাল টেকনিক্স অ্যান্ড কম্পিউটার ইন এডুকেশন। এই অধ্যায়টাকে আমরা ছোট ছোট খণ্ড করে পড়বো এবং সিলেবাস সংক্রান্ত ভিডিওটিতে আলোচনা করব। এই অধ্যায়ের প্রথম খণ্ড আমাদের পড়তে হচ্ছে পার্সোনাল ইনস্ট্রাকশনাল টেকনিক। এদের ধরন বা ধারণা, মানে এটা বলতে কি বোঝায়, নীতি এবং এর প্রয়োগটা আমরা পড়বো। আর এখান থেকে আমরা পড়বো লিনিয়ার প্রোগ্রামিং আর হচ্ছে ব্রাঞ্চিং প্রোগ্রামিং, একটা লিনিয়ার প্রোগ্রামিং, একটা ব্রাঞ্চিং প্রোগ্রামিং, তোমরা পরে বুঝবে। এদের সুবিধা এবং অসুবিধাগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পড়তে হবে। আর এই অধ্যায়ের দ্বিতীয় খণ্ড কম্পিউটার ইন এডুকেশন, মানে কম্পিউটার শিক্ষায় প্রয়োগ বা শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা, এরকম একটা প্রশ্ন 6 অথবা 10 মার্কের জন্য পরীক্ষায় এসে বসে রয়েছে, এখন থেকেই বলে দিচ্ছি। আর তৃতীয় অধ্যায় যেখানে কিছু শর্ট ফর্ম রয়েছে, এই তৃতীয় খণ্ড যেখানে কিছু শর্ট ফর্ম পড়তে হবে, তার মধ্যে আইসিটি, সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টিচিং বা টেকনোলজি। তারপরে আমাদের CAL অর্থাৎ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট লার্নিং, মোস্ট ইম্পর্টেন্ট। আর শেষে MWC বা মক বলতে পারো, সেটা হচ্ছে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস। আমরা প্রবেশ করবো আমাদের চতুর্থ অধ্যায়, মোস্ট ইন্টারেস্টিং অধ্যায়, পঞ্চম অধ্যায় প্র্যাকটিক্যাম। আর এই অধ্যায়টা আমাদের হাতে কলমে কাজ করা। এখান থেকে আমরা প্রথম যেটা, যে কোনো মিডিয়া ব্যবহার করে আমাদের শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করা শিখতে হবে হাতে কলমে, তারপরে লেসন প্ল্যান তৈরি করা এবং শেষে PPT পাওয়ার পয়েন্ট বানিয়ে প্রজেক্ট তৈরি করা। এই সিলেবাসটা একদম মজার সহিত, গল্পের সহিত, তথ্য সহকারে তোমাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরবর্তী সিরিজ আমরা আলোচনা করব, এই মেজরের সিরিজ হবে। মেজর 7 হলো, মেজর 8, 9 এভাবেই তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে আমাদের যেটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার। আর হ্যাঁ, নিচে আমাদের যোগাযোগ নম্বর রইল। বেশ প্রথম কিছু ছাত্রছাত্রীদের জন্য একটা বিশেষ অফার সহ আমাদের এই 3টা পেপারের নোটপত্র মাত্র 750 রুপিস। এটা কিছু সংখ্যক এবং অফার সীমিত সময়ের জন্য, জাস্ট কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের জন্য। আর পরে কিন্তু প্রাইসটা বাড়তে পারে। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। মিলতে হ্যাঁ পরের কোনো সাজেশনমূলক ক্লাস।